তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজার প্রস্তুতি চলছে। সেখানে ঢল নেমেছে কোটি মানুষের। এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। هر کسی صدای من رو میشنوه این هرگز رو بگه خون تو را مظلوم بگذاری از انتقامت دست برداریم هرگز خون تو می جوشد که دلها زنده باشد این خون بهای نصرت آینده باشد. مردم من یه روزی سال 88 اون موقع یادتون میاد چه اهانت‌ها به آقای ما کردن. من این شعر اون موقع خوندم، هیچ فکر نمی کردم چرخ روزگار به چرخه، یه روزی در نماز بر پیکر آقا بخونم. دست راستتون رو بلند کنین هر کی بلده. رهبر من طلای دار لاله هایی. দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইরানের যে গ্র্যান্ড মোসাল্লা, সেই গ্র্যান্ড মোসাল্লায় কিন্তু কোটি মানুষের সমাগম হয়েছে। যেমনটি আমরা বলছিলাম, ইরানের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এবং দাবি করা হয়েছে প্রায় 2 কোটিরও বেশি মানুষ আজ গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলী খামেনির যে শ্রদ্ধা, তার প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন। এবং প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হবে। এরপর 7 জুলাই জানাজা উত্তর মধ্য ইরানের পবিত্র শহর কোমে স্থানান্তরিত হবে। 8 জুলাই ইরাকের বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এবং আপনারা এরই মধ্যে জানেন যে রাজধানী বাগদাদ সহ পবিত্র শহর নাজফ, কারবালা এবং বেশ কিছু জায়গায় আসলে খামেনির যে কফিন, সেই কফিন নেওয়া হবে এবং তাকে শ্রদ্ধা জানানো হবে। এবং সবশেষ সেখানে যে শহীদ নেতাদের دلای سوخته زیر پرچم ابوالفضل رزم تو چه دیدنی شد مثل خاک کربلا تربت تو بوسیدنی شد. دست راست تو به نشانه بیعت و لبیک بلند کن، با رهبر عزیزمون ولی امرمون بیعت تازه کنیم. آبروی ما ولایت، آرزوی ما شهادت. آبروی ما ولایت، آرزوی ما شهادت. آبروی ما آرزوی ما شهادت. آبروی ما ولایت، آرزوی ما شهادت. باورم نیست که روز تشییع تو دیدم، بزرگترین داغو چشیدم. দর্শক, যেমনটি বলছিলাম, আসলে এরপর এই যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার পর থেকে কিন্তু যেমনটি হয়েছে যে এই মানুষ যে সমবেত হয়েছেন, জড়ো হয়েছেন, রাতভর তারা সেখানে ছিলেন, তারা তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির যে মৃত্যু, সেই মৃত্যুতে তারা শোক জানিয়েছেন। এবং তাদের এই যে শোক, সেই শোক কিন্তু আসলে শক্তিতে পরিণত করে তার মৃত্যুর যে প্রতিশোধ, সেই প্রতিশোধ নেওয়ারও ঘোষণা তারা দিয়েছেন। অর্থাৎ তারা দাবি করছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে হামলা, সেই হামলা এবং ইসরায়েলের সঙ্গে একত্র হয়ে তাদের যে হামলা, সেই হামলায় ট্রাম্পের ইচ্ছায় আসলে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, এমনটি তারা মানতে নারাজ, বা এমনটি তারা বলছেন না। তারা বলছেন মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তাদের সর্বোচ্চ নেতা শহীদ হয়েছেন এবং এটি তার যে শহীদ মৃত্যু, সেই মৃত্যুকে আরো
শক্তিশালী হিসেবে চিন্তা করার চেষ্টা করছেন তারা, এবং সেই জায়গায় আসলে পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেখানে যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে ইরাকের শহর রাজধানী বাগদাদ এবং সেই সঙ্গে কারবালায় শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে, এবং সবশেষ চূড়ান্ত জানাজা এবং দাফন অনুষ্ঠানটি হবে আগামী 9 জুলাই ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদের ইমাম রেজা মাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠান। এবং সেই খবরাখবর আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত, সেই সঙ্গে দেখানোর চেষ্টা করব আসলে সবশেষ খবরাখবর।